স্টার জলসার পর্দায় শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক ঘূর্ণি। সম্প্রচার শুরু হওয়ার আগে থেকেই এই দিন মহিলাদের ক্রিকেট টুর্নামেন্টে তাদের উৎসাহ যোগাতে উপস্থিত ছিল ঘূর্ণি আর পৃথ্বীরাজ। সাথে ছিল সংসারের সংকীর্তন আর প্রতিজ্ঞার জুটিরাও। খেলার ময়দানে কে কেমন ঘূর্ণি তুলছে চলুন দেখে নেওয়া যাক। ভুলে গেছে আবার শুরু এবার বাড়াচ্ছে আস্তে আস্তে। কি ওটাই ভানের কোনো ভান নেই, মানে এক্সট্রা অনেকে হয় না যে আমার খুব কাজ করতে অসুবিধা হয়, যে কোনো মানে সেটা শুধুমাত্র হিরোইন বলে না, যে কোনো অন্য কো অ্যাক্টরও যদি অযথা ন্যাকামি থাকে, মানে ন্যাকামি মানে কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ কিংবা চরিত্র অনুযায়ী বলছে না, মানে অযথা বেকার আমার খুব অসুবিধা হয়। মানে ট্যান্ট্রাম কি ট্যান্ট্রাম I have fixed because it's been 16-17 years I've been working into this industry. মানে ট্যান্ট্রাম বলছো? A lot of people যাদের সঙ্গে আমার কাজ করতে হয়েছে, কাজ করেছি, আমার খুব অসুবিধা হয়। তার থেকে রিয়েল লোকজনদের সঙ্গে ডিল করতে অনেক সুবিধা হয়, যার জন্য আমি যখন অনিমেষ ভাদুরীর সঙ্গে সিন করি, ঠিক আছে, আমি আগের কথা বলছি, ঠিক আছে, যখন আমি নীলের সঙ্গে সিন করতাম, আই এনজয়, কারণ রিয়েল, আমি সেই এফেক্টটা ওর মধ্যে খুব আছে। ওকে কি প্রশংসা কি বলবে? আরে খুব ভালো কাজ করছে ভাই, কেন করবো না প্রশংসা? একদম না অভিকাকে কি প্যাম্পার করতে লাগে? প্যাম্পার নো, মানে ও নিজেকেই নিজে প্যাম্পার করে। ওর মধ্যে আজকে আমাদের ডিরেক্টর হেভি কথা বলেছে যে ওর মধ্যে একটা মস্তান আছে, মস্তানিটা কম, ঠিক আছে। সো এটা একদিকে ভালো দিক, কিন্তু ইউ আর নট ডিপেন্ডেবল টু এনিবডি। মানে আমরা সবাই আমাদের এখানে কাজে আসি, আমরা ফ্লোরে আনন্দ করে সিন হয়, মজা হয়, এবার আমরা খুবই সিলি জোকও ক্র্যাক করি, একটা দারুণ ফ্লোর আমাদের। তারপরে যে বেরিয়ে যাই, আমাদের কারোর সঙ্গে কারো কোনো এক বিন্দু কানেকশন পর্যন্ত নেই, এবং দ্যাট ইজ আ রিয়েল প্রফেশন আমার মনে হয়। এটা আমরা খুব আনন্দে কাজ করতে পারছি। আচ্ছা, অভিকা কি বলবে রণজয়দাকে নিয়ে? রণজয়দা এত প্রশংসা। না, আমি এর আগেও তুমি ছিলে না তখনও বলেছি দ্যাট ইট ইজ গ্রেট ওয়ার্কিং উইথ হিম। অফকোর্স প্রচণ্ড মজা করে কাজ করি আমরা। অ্যাজ ইজ এ সিনিয়র, কোনো সিনিয়রের মতোটা কোনো টেনশনস নেই যে সিনিয়র আমি ওর রাখায় না, খুব নর্মাল চিল, মনে হয় আমরা একদম বন্ধুদের মতো কাজ করছি। আচ্ছা, রণজয়দা কি লেগ পুলিং করে? হ্যাঁ, সেই লেগ পুলিং না আমরা বলতে পারবো না। সে ঠিক আছে, সে ঠিক আছে। আমার তো খুব ভালো লাগে প্রথম কথা, কারণ আমি যখনই দেখি যে মেয়েদের ক্রিকেট হচ্ছে আমার বিষয়টা খুব ইন্টারেস্টিং লাগে, কারণ আমি সবসময় চিয়ার লিডারের কাজ করেছি, আমি কখনোই ক্রিকেট খেলিনি, তবে আমার দেখতে খুব ভালো লাগে। আমি ছোটবেলা থেকে অনেক খেলেছি, এবং এত বছর ধরে আর কি মেয়েদের ক্রিকেট তো অনেক ইভলভ করেছে। এখন মানুষেরও অনেক বেশি ইন্টারেস্ট জেগেছে, যেটা আগে হয়তো অতটা ছিল না। খুবই ভালো লাগে যখন এরকম কোনো খেলা হয় এবং সেখানে আমরা সামিল হতে পারি। এবার না না, আমি যা করি তাই করব, আমি তো চিয়ার লিডারের কাজ করি। আচ্ছা, সংসারে কি বেশি খেলাচ্ছে? কে খেলাচ্ছে সংসারে? যে কে শ্বশুরমশাই, বলছো? বাবা, এবং তার সাথে শান্তি তো আছি, মানে আমাদের সংসারে শান্তি আছে কিন্তু শান্তি নেই, তো এটাই হচ্ছে গিয়ে মূল ট্যাগলাইন। সদ্য বিয়ে হওয়া শান্তমোর কথা তো ওই বলছে, দেখো একটু শোনো, এই যে শান্তি আসার পর এই যে জয়ন্তর জীবনে পরিবর্তন, এই যে ওকে এত কথা বলতে শোনা যাচ্ছে, তার তো একটা কিছু ক্রেডিট আমাকেও দিতে হবে। বলো জয়ন্ত। সদ্য বিয়ে হওয়ার পরেই এরকম মন্তব্য বলছে যে শান্তি থেকেও শান্তি নেই। এই তো ও বলবে, কেন বলছো? বলবো, কারণ ব্যাপারটা হচ্ছে যে আমাদের তো একান্তবর্তী পরিবার, এবং সেখানে কিছু না কিছু একটা মানে কীর্তন লেগেই থাকে আর কি। সেখানে আমাদের যেমন কাকা আছে, সেখানে মদন আছে, সেখানে বিভিন্ন চরিত্র রয়েছে, এবং সেখানে নানা মজার ঘটনা ঘটে, কিছু না কিছু একটা গন্ডগোল ঘটতেই থাকে। এবং তার মাঝখানে অবভিয়াসলি জয়ন্ত এবং শান্তি নতুন বিয়ে করেছে। সব থেকে বড় কথা হলো যে আমি একেবারে বনেদি বাড়ির ঘটি, এবং সাউথ কলকাতার বাঙাল মেয়ে, এর দুজনের মধ্যে নিজেদের যা বন্ডিং আছে, কিন্তু বাড়ি কিছুতেই সে ব্যাপারটা আর কি ব্যালেন্স করে উঠতে পারছে। হ্যাঁ মানে যা হয় আর কি, একটা সাউথ কলকাতার মেয়ে ওরকম একটা জয়েন্ট ফ্যামিলিতে গিয়ে পড়েছে, আর সব থেকে বড় কথা একজনকে চিনেই তো গেছি, এবার তাকে তো ব্যালেন্সটা করতে হবে, তাই না বলো? নতুন সংসার, তুমি নতুন সংসার, তাহলে দায়িত্বটা জয়ন্তের উপর অনেকটা, তাই না জয়ন্ত? ওরকমই ব্যাপারটা। চাপে, মানে ব্যাপারটা হলো যে আমি সবসময় হ্যাঁই বলি, মানে সাপোর্টেই থাকি, আমি বাবারও সাপোর্টে থাকি, দোষের সাপোর্টে থাকি। সেলফিশ। হ্যাঁ, মানে ম্যানেজ দিয়েই যাচ্ছে। হ্যাঁ, এই ম্যানেজ দিতে কি অবস্থা হচ্ছে? অবস্থা কি খারাপ? দেখো সেই সব বলবো না গো, আমি এটা সবসময় বলি, ও যে কি হচ্ছে আর কি হচ্ছে না এইসব জানতে গেলে আমাদের সিরিয়াল রাত 10টায় দেখতে হবে, এইসব আমরা আর কিছু বলবো না। এই যে আমাদের চাপ,
এই যে পিছনে বাবাকে কিছু বলবে নাকি, শুধু এগিয়ে আসছে? এই তোমাদের মাঝখানে আবার এগিয়ে আসছে। হ্যালো, আমাদের মাঝখানে চলে আসছে আবার বাবা, এখানেও আমাদের মাঝে চলে আসছে। পেছন ছাড়বেন, এই দেখো আবার বললে আবার। বাবা আপনি দাঁড়ান তো একটু, আমরা কথা বলি। হ্যাঁ, তার সাথে আমাদের দাদুও রয়েছেন, পরান্দা। পরান্দা মানে এখানে আমাদের খুবই সাপোর্টে থাকেন আর কি, গোটা গল্পের মধ্যে। সেটা তো একটা ফ্যাক্টর আছে বাবাকে নিউট্রালাইজ করবার জন্য। আচ্ছা, এইবার তো মানালি এতক্ষণ সামলাচ্ছে, এবারে কি সভ্যসাচী এই তো আমি সামনে ধরে আছি। থাকি, হ্যাঁ ঠিক আছে। ওইখানে কিভাবে ধরে আছে? আমি শান্তিকে ধরে আছে, আর নিজেকে ধরে আছে। বাবাকে সামলাও, বাবাকে। আচ্ছা, কাকে সামলানো কঠিন সবচেয়ে বেশি? যদি না, আমাদের মানে জয়েন তো ছোটবেলা থেকে বাবাকেই ভয় পেয়ে এসেছে। শান্তি তো মানে কি ভয় পাও না? নিশ্চয়ই পাই, নিশ্চয়ই পাই। হ্যাঁ? কি খুবই বলছে? পাই। একটা নতুন সিরিয়াল আসছে, আমরা রিসেন্টলি সিরিয়ালটার বাইটও দিয়েছি। বাইটটা দিয়ে যেটা মনে হচ্ছে সেটা একটা যেটা ভালোই হবে আর কি। সো হ্যাঁ মানে আর কি বলবো, মানে বাইট দিয়ে যেটা মনে হচ্ছে, কারণ সিরিয়াল তো আমরা এখনো কেউ দেখিনি। না, আমি নিজে সুশান্তদাকে প্রোমোটা দেখার পরে ফোন করে বলেছিলাম যে আমার খুব ভালো লেগেছে। আর সুশান্ত আমি দেখেছি খুব খেলাধুলা নিয়ে খুবই কাজ করেন, আগেও কাজ মানে করেছেন। এর আগেও উনি অনেক ভালো ভালো স্পোর্টস নিয়েও বানিয়েছেন, ক্রিকেট নিয়েও বানিয়েছেন। তো এটা একটা নতুন রকমের গল্প। প্রোমোটা দেখে খুব ভালো লেগেছে আমার। তো আমার মনে হয় খুব মানুষ ভালো এনজয় হবে। করবে, হ্যাঁ। এনজয় করবে। গরমে আচ্ছা, কতটা মাথা ঘুরে যাচ্ছে। এরকম খারাপ চাহিদা কেন তোর? কেন মাথা ঘুরতে? এবার ক্ষমতা কাজ তুই ঘুরে বেড়াচ্ছিস, কাজ করে তোর মাথা ঘুরছে না, আমাদের মাথা ঘুরছে সবার কেন ঘুরছে, রে? সবার ঘুরছে। আচ্ছা, গরমে হাইড্রেটেড কিভাবে রাখা হচ্ছে? হ্যাঁ, জল খেয়ে শুধু এটা তো আর কি জল খেলে খেয়ে, তোর ভালো গ্লুকন ডি লাগবে বল? খেয়ে, লেবু মানে জল, হ্যাঁ এই তো। যা যা লোকজন খায় নরমালি। আগে বলো, বিয়ের পর সংসার কেমন চলছে অন স্ক্রিন? আমরা তো দেখলাম অলরেডি প্রোমো এখনো বিয়ে হয়নি। প্রোমো দেখেছি। না আমরা না, ছড়া বিয়ে না হয়নি তো। এখন। বিয়ে হয়নি এখন। বিয়ে ও, এখন হলে বলতে মানে- পারি। ছবি এসে গেছে। এখন শুধু শর্ত আমরা খেলছি, হালকা শর্ত চলছে। শর্ত খেলছি। আচ্ছা, কবিকা হ্যাঁ। কি শর্ত? কি শর্ত? হ্যাঁ, এই যে শর্তের কথা বলছি। এখন যাই হোক, শর্তটা বলা যাবে না। শর্তটা এখন এখন যেহেতু বলা যাবে না। টেলিকাস্ট হয়নি, এখন শর্তটা is funny, মানে এই হাতটা। বুঝতে পারবে, but টেলিকাস্ট না এখন হলে কিছু বলা যায় না। তো শর্তটা আরে মাথার উপর। আরেক নাম কেন হতে পারে? ভালোবাসার না। অনেক নাম আছে, আচ্ছা। শুধু একটা নামে কেন আটকে রাখবে? না, তোমার একটাই নাম, ওটা বলো। আমার একটা নাম বর্ষা। না না, ও শ্যামপ্তির কথা, আরে ও প্রশ্নটা আমরা জানতে চাইনি। ও আচ্ছা। প্রশ্ন করেছে অন্য। তুই তো খেলা জানিস না। এবার দেখ না। এবার প্রশ্ন আসে। আমরা তুমি বেশি ভালো খেলা বলবে, উত্তরটা বেশি ভালো দিয়ে তুমি বেশি ছক্কা মেরে দাও। বল নেক্সট কি? আমি শুনছিলাম যে আগের দিন শুনছিলাম থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। বেশ রান্না করে এই আমি থাকতে বলবো, পাঠাচ্ছে, আমাদের কিছুটা খাওয়া সময় দাওয়া টোটাল হচ্ছে। 4টি টিম, যে কটা টিম আমরা এখানে পার্টিসিপেট করেছি সবাইকে অবাক হচ্ছে থাকার জন্য কেন? আরে না না, তোর প্রশ্নটা সেটাই আমি জিজ্ঞাসা করছি, তুমি একটু বল একসাথে খাওয়া দাওয়া হচ্ছে একসঙ্গে খাওয়া দাওয়া হওয়ার তো সিন কোনো নেই, চাপ করে না। সিন কেন? মানে সিন মানে খাবার সিনের কথা বলছি না, মানে আমাদের একসাথে খাওয়া দাওয়া এরকম গল্পটা হয় না। তার কারণ হচ্ছে দুটো বিল্ডিং আলাদা। আমার যে বিল্ডিংটা, সেই বিল্ডিংয়ে শুধু আমি আর ভাদুড়ি। ওদের যে বিল্ডিংটা, সেটা ওরা মহিলারা একটা room, মানে সম্পূর্ণ ডিফারেন্ট বিল্ডিং। তো একসাথে খাওয়া দাওয়ার কোনো গল্প নেই। কিন্তু ঠিক আছে, খাবার আনা হচ্ছে, খাওয়া হচ্ছে, সেটা বেশ ভালো। হ্যাঁ। সেটাই হ্যাঁ অবভিয়াসলি ভালো। আমাদের ইনফ্যাক্ট আমাদের ফ্লোরেও এই খাওয়া দাওয়ার কালচারটা বেশ দারুণ। কারণ এই নববর্ষের দিনই তো রাজদা আমাদের সবার জন্য মাটন এবং পুরো স্পেশাল আয়োজন করেছিল। মানে এগুলো আগে খুবই হতো ইন্ডাস্ট্রিতে, এখন ঘটনাচক্রে যা যা হয় সেটা সবাই মেনটেন করে উঠতে পারে না, সময় সমস্ত কিছু মিলিয়ে। কিন্তু আমি আগেও শুনেছি রাজদার এখানে কাজ করার আগে যে রাজদা এগুলো খুবই মেনটেন করে। এটা কিছুই না, সবার মধ্যে একটা ইউনিটি, ভালো লাগা, একসাথে মজা করা, এটা খুব সুন্দর পায়। আচ্ছা, অভিজ্ঞকে আমরা এর আগের ধারাবাহিক ছোট দেখেছি, এখনো ছোট বয়সে, কিন্তু আমার মনে হয়েছে যে ও একটু mature কথাবার্তা, হয়েছে। ভাবনা চিন্তা, হ্যাঁ অনেকটা ম্যাচিওর হয়েছে। রণজয়দা কি বলবে, মানে এই কদিন শুট করে তুমি কিভাবে চিনলে? হ্যাঁ, আমি তো আগের অবস্থাটা দেখিনি, এখন কি দেখছো? এখন দেখছি। এখন যেটা দেখছি নর্মাল মানুষ, নর্মাল কথা বলে। আমার একটা জিনিস কাজ করতে গিয়ে যেটা ওর সাথে মনে হয়েছে, সেটা হচ্ছে যে কি বলবো, ওর কোনো ভান নেই। ওকে, নায়িকার সঙ্গে অনেকটাই ভালো বন্ধুত্ব হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের একসঙ্গে সিন হয়নি। সিন হলে আরো ভালো লাগবে নাকি? ওইগুলো এখন আমাদের দেখা হয়। দেখা হয়। হওয়ার পর জানা যাবে। বেশ, ক্রিকেট খেলার প্র্যাকটিস কতদিন ধরে চলছে? বেশি না, 1 week হলো। কতটা খেলা শেখা? হ্যাঁ, চলছে। আমি তো আগে থেকে ক্রিকেট খেলি, এখন চলছে মাঝ বেটার। বাঁচবে। আচ্ছা, ঘূর্ণির পছন্দের প্লেয়ার কে?
কোহলি। আর তোমার মানে কি কি অনুযায়ী আমাকে জিজ্ঞেস করছে ক্রিকেটের ফেভারিট অ্যাজ প্লেয়ার এ মানে ক্যারেক্টারের বাইরে ক্যারেক্টার বাইরে রিয়েল লাইফে হ্যাঁ আমারও এটা ধোনি, মিল আছে তাহলে দুজনের চয়েসের। এটা তো আচ্ছা আছে। দুজনে দেখা হয়নি শুনছি, কিন্তু আমরা কিন্তু পোস্টারে জানো তো আমি আমার একটা জিনিস বলা যায়, সেটা হলো আজকে তো আমি আমার ক্যারেক্টারের নামও রিভিল করিনি, বাট আমি যেহেতু এসেছি ক্যারেক্টার হয়ে, তো আমি কিন্তু ক্রিকেট অ্যাকচুয়ালি পছন্দ করি না এই ক্যারেক্টার হয়ে। ওকে আমরা যদিও দুজনে দেখা হয়নি সিনে, আমি শুনছিলাম এখনো, কিন্তু পোস্টারেও দেখছি এখানেও দেখছি সিঁদুর, মানে এটা অলরেডি বিয়ে হওয়া একটা এস্টাবলিশ। প্রোমো লুকটা তো এইভাবেই রিভিল হয়েছে। হ্যাঁ, বিয়ে হয়েছে কিনা সেটাও জানি না, সেটার জন্য চোখ রাখতে হবে ঘূর্ণি অনলি অন স্টার জলসা, ঠিক সন্ধ্যে 7:30। আচ্ছা নায়িকা বিষয় প্রথম কাজ, হ্যাঁ সেটা একটু কতটা এক্সাইটেড? খুবই আমার প্রথম সিরিয়াল ছিল সুশান্ত দাঁড়ি, সানি বাংলা ভালোবাসা রঙে, এটা সেকেন্ড সিরিয়াল আমার। আর আমার প্রথম সিরিয়াল ছিল গীতা এলএলবি, আর আমার দ্বিতীয় সিরিয়াল হলো ঘূর্ণি। আমি একটা কথা বলতে চাই যে আমি যে হাউসে এখন কাজ করছি 10 সিরিয়ালস, সুশান্তদা ইজ লাইক এ পার্সন, মানে সুশান্তদা এতটাই ভালো মানুষ, পুরোটা গাইড করে দিচ্ছে। ইভেনচুয়ালি আমাদের সেটে আমরা বিশাল মস্তি করে কাজ করছি আর কি, তো মজা হচ্ছে। এই রোদে আমরা আগেরটা অন্য জানি ছিল, এটা অন্য জানি ছিল, বাট এইটার একটা আগেরটা যেরকম একটা পজিটিভ ভাইব ছিল, এটারও পজিটিভ ভাইবস আছে। সো হোপ ফর দ্য বেস্ট সবাই, আপনারা দর্শকদের সঙ্গে